ইংরেজি শিখতে হলে সবার প্রথমে ভাওয়েল আর কনসোনেন্ট চিনতে হবে। তো আজকে ভাওয়েল আর কনসোনেন্ট নিয়েই কথা হইব। আর আমি আশা করি যারা আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কিছু না কিছু শিখনের লেগে ভিডিওটা দেখতেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবা না, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, তাইলেই বুঝবা, কিছু শিখবা। আর আমার এই চ্যানেলে সহজভাবে অনেক কিছু শেখানোর আইডিয়া শেয়ার করি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার চ্যানেলের ভিডিওটি দেখো। আশা করি তোমরা কিছু না কিছু উপকারে আইব। তো ইংরেজি শিখতে গেলে সবার প্রথমে কিন্তু আমরা ভাওয়েল কোনটি আর কনসোনেন্ট কোনটি চিনতে হয়। বাংলাতে যেরকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, ইংরেজিতেও সেম ভাওয়েল আর কনসোনেন্ট। তো এর আগের ভিডিওতে আমি ইংরেজি অক্ষর বা বর্ণগুলো কিভাবে উচ্চারণ করতে হয় বা বর্ণগুলো বাংলাতে কিভাবে লেখে দুইটাই শেয়ার করছি। তোমরা যারা দেখছো না তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখাইও। তো আজকে শেয়ার করো যে ভাওয়েল আর কনসোনেন্ট। ইংরেজি বর্ণ বা অক্ষরগুলি দুই ভাগে বিভক্ত, যথা ভাওয়েল বা স্বরবর্ণ, কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এবার ভাওয়েল কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজেই উচ্চারিত হয়, মানে যে বর্ণটা অন্য বর্ণ সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয় তাকে বলে ভাওয়েল বা স্বরবর্ণ। বাংলাতে অবশ্যই স্বরবর্ণ কাকে বলে পড়ছি আমরা, ভাওয়েলও একদম সেম। তো ইংরেজিতে ভাওয়েল কয়টি আছে? যারা জানো কমেন্ট করো। ইংরেজিতে ভাওয়েল আছে 5টি। এই 5টি ভাওয়েল হইতেছে এ, স্বরবর্ণের এ, তারপরে ই, স্বরবর্ণের রস্যই বা দীর্ঘই, আই, স্বরবর্ণের সরাইয়া রস্যি, তারপরে উ, স্বরবর্ণের উ, ইউ, স্বরবর্ণের রস্যি রস্যু ইউ। আর একটা কথা, যে কোনো পড়ায় যদি তোমরা পড়ার সাথে সাথে লেখো তাইলে শুধু পড়লে তার থেকে কিন্তু পড়ার সাথে সাথে লেখলে এর থেকে বেশি মনে থাকে। তো সবাই চেষ্টা করবা যেটাই পড়ো সাথে লেখা শেখানোর। তো তারপরে আমরা দেখে নিলাম যে ভাওয়েল কোনগুলা। এবার হচ্ছে কনসোনেন্ট কাকে বলে। যেসব বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে বলে কনসোনেন্ট। ইংরেজিতে যে বর্ণগুলা উচ্চারণ করতে গেলে ভাওয়েলের প্রয়োজন হয় এই বর্ণটিরই কনসোনেন্ট বলা হয়। তাহলে এবার কনসোনেন্ট কোনগুলা? ইংরেজিতে বর্ণ আছে 26টা। তো 26টার মধ্যে 5টা আমরা পড়ছি ভাওয়েল আর বাকি 21টা হইতেছে কনসোনেন্ট। তো এদিকে কনসোনেন্ট হইতেছে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো উপরের এই বর্ণ বা অক্ষরগুলি ভাওয়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তার লেগে এটি বলা হয় কনসোনেন্ট। যেমন যদি আমরা ওখানে উদাহরণ হিসাবে লিখি তাহলে তোমরা বুঝতে আর একটু সহজ হইব। যেরকম বি, বি লিখতে গেলে বি প্লাস ই, বৈদিকিকার বি। এফ, এ প্লাস এফ, এ ফো। তো কনসোনেন্ট সব কয়টা অক্ষর কিন্তু বাইঙ্গে লিখতে গেলে আমরা দেখতে পাই যে সব কয়টার লগে কিন্তু ভাওয়েল ব্যবহৃত হয়। তো বাকি সব কয়টাও তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও অন্যের কাছে।